মেয়েকে, বোনকে, বেটিকে যখন বিদায় করছেন, বড় দাদা চোখের পানি ভাসাচ্ছে, বলুন ঠিক না বেঠিক? বাবা চোখের পানি ভাসায়, মা চোখের পানি ভাসায়, বেটি বেটি বলে কান্না করে, বাবা বেহুশ হয়ে যায়, বড় দাদা কষ্ট করে মানুষ করেছে এও বেহুশ হয়ে যায়, মা তো মাই হয়, মা হুঁশ আসে আমার বেহুশ হয়ে যায়, কারণ 18 বছর ধরে রে একে কোলে পিঠে মানুষ করেছে, আজকে একে চিরজীবনের জন্য তাকে বিদায় করতে হচ্ছে, বলুন ঠিক না বেঠিক? পরের বাড়িতে থাকবে আর আমার সঙ্গে 24 ঘন্টা থাকবে না। 2 বছর সংসার করল, এবার মেয়েকে যে কোনো কারণে তালাক হয়ে গেল। আপনাদের এলাকায় আছে কিনা তালাক হয়ে বাড়িতে বসে আছে না? তালাক যখন হয়ে গেল, 6 থেকে 7 মাসে যেতে না যেতে তার দাদা বাবাকে বলছেন, বাপ হয় ওই থাকবে বাড়িতে, না আমি থাকবো, বলে ঠিক না বেঠিক? বলছেন কেন বেটা? তোমার বৌমা তাকে দেখতে পায় না, যে দাদা তোমাকে 3 বছর কষ্ট করে তোমাকে লালন পালন করার পর 3 বছর দিল্লিতে খেটে বোন রে 5 লাখ টাকা সব সম্পদ তোমার জন্য দিয়েছে, চোখের পানি বোনের জন্য ভাসিয়ে তোমাকে বিদায় করেছিল, আজকে 6 মাসের ব্যবধান তোমার দাদা এবং তোমার বৌদি তোমার দুশ্মন হয়ে গেল। তোমার মা, যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, সেই মা তোমাকে বলছিলেন কাল নাগিনটা বাড়িতে আছে কেন, মরতে পারে না, বলো ঠিক না বেঠিক? বলে কি বলে না? মায়ের চোখে তুমি বোঝা হয়ে গেলে, বাবার চোখে বোঝা হয়ে গেল, তুমি দাদা বৌদির কাছে তুমি বোঝা হয়ে গেল, কিন্তু যখন একটা মেয়ে মানকি পাড়া থেকে মালদার সোজাপুরে বিয়ে হলো রে, ওই জায়গায় যখন বিয়ে করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে যখন ফুসুন যারা মেয়েটা ছেলেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, ছেলে বুঝে নিল এটাই হলো আমার স্ত্রী। পাশে যখন বসলো, মেয়েটার চোখের দিকে মুখের দিকে তাকিয়ে বলছে, এটা আমার স্ত্রী, একে নিয়ে আমাকে মওত পর্যন্ত থাকতে হবে। যখন স্ত্রী স্বামীর দিকে দেখেছে, স্ত্রী মনে মনে ভেবে নিয়ে যারে এটা আমার স্বামী, একে নিয়ে মওত পর্যন্ত আমাকে কাটাতে হবে। জোরে বলুন নারে তাকবীর। এত বড় সিদ্ধান্ত নিয়েছি, মাত্র 2 সেকেন্ডের ব্যবধান এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল। আল্লাহ এই জন্য বলছি, পৃথিবীর জমিনে কোন মুখে মানুষকে যদি আমি সিজদার হুকুম দিতাম আমি আল্লাহর উপরে, তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যেন নিজের স্বামীকে সিজদা করে, কিন্তু যেহেতু জায়েজ নয় আমি আল্লাহ সেই জন্য বাধা দিয়েছি। মারে বন্দে, স্বামীকে কষ্ট দিয়ে কোনদিন জান্নাত যাবে না। বুঝা গেল? এবার স্বামীরা বলছে আজকে দিলি মৌলবীটা, এবার আসেন তোরা আবার কতটা ভালো গে। এবার শুনেন, আমরা শুধু নিজেকে ভাবছি ভালো, মেয়েদেরকে দোষ দিলে হবে? মেয়েদেরকে আমাদের চালাতে হবে, কারেক্ট? এখন ঠান্ডার দিন কিনা, এখন যদি দুপুর বেলা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব হয়, চিকি চিকি রোদের ভাব হয়, আর গোসল করে সরিষার তেল শরীরে মেখে বডি অয়েল মাখিয়ে চুপচাপ বসে, আর স্ত্রী যদি গেলে গরম গরম সিমের ভাজি, সিম বুঝেন তো, আর ডাল আর গরম গরম ভাত দিলে গপ গপ করে ভাত যাবে না? হ্যাঁ, হাসছে সবাই, কালকে খাবেন। এবার ডাল একটা এমন সবজি, এটা যদি 1 ফোঁটা লবণ না দেওয়া হয় তবুও কিন্তু অ্যাড করে খাওয়া যাবে, এতে কোনো সন্দেহ আছে? কোন স্বাদের মধ্যে কোনো কম বেশি মনে হবে? হবে না। একটাই সবজি আছে যেটাকে লবণ অ্যাড করে খেলে কোনো স্বাদের কম বেশি হবে না, বাট বাকিগুলো হবে মাংসতে না দিলে। এবার দেখেন, স্বামী যদি গজুয়া হয়, গজুয়া তো বুঝেন, গজুয়া বুঝেন? গজুয়া শিক্ষিত, কিন্তু শিক্ষা অর্জন করেছে কিন্তু শিক্ষিত হতে পারেনি, এইটাকে বলি আমরা গুজুয়া, তাই না? এ বাড়িতে ভাত খেতে বসেছে, ওর স্ত্রী খুব সুন্দর করে বাড়িয়ে দিচ্ছে, খান ফ্রাট করে হাতার বাড়ি। মেয়ে বলছে কি হলো, আপনি মারলেন কেন?
এই লবণ কেন দিসনি? আচ্ছা আপনি বাড়ি দিলেন, কি অবস্থা আছে না আছে, বাড়িটা দিলেন ঠিক আছে, প্রথমত শরীয়ত বিরোধী কাজ করলেন। এবার আপনার স্ত্রী রেগে যদি বলে কাল থেকে আপনি নিজে রান্না করে খাবেন, আমি আর রান্না করব না, কোথায় যাবেন? ঠান্ডার দিনে আপনি থালি বাসন ধুতে পারবেন? পাবে? আর যদি আরো একটু রেগে বলে এরপর ডাল রান্না করি তো ডালের মধ্যে বিষ মিশিয়ে দিব, ও আর ডাল খাবে জীবনে? খাবে না। কোন দিন যে মিশিয়ে দেয়। কিন্তু আল্লাহর নবী বলতেছেন সলিউশন নিয়ে নাও। সলিউশন কি? শোনো, সলিউশন হলো তুমি যদি শিক্ষিত মানুষ হও, সারাদিন তুমি লবণ তেল অ্যাড করে খেলে, রাত্রিতে যখন মানুষ রিল্যাক্স হয়, মানে খাওয়া দাওয়া না বসে, যখন মান্দা বালিশে মাথা দিবে ঘুমাবে, ওই সময় স্ত্রীকে যদি বলে স্ত্রী শোনো কি হয়েছে জি, বলছে দুপুরে ডাল খেয়েছিলি রে, বলছে আর বলিয়েন না, দুপুরে দান দেন, ডালে লবণ দেন, আমাকে কিছু মনে করিয়েন না। আল্লাহর নবীর একজন দার্শনিক লিখেছেন ওই মহিলা আর মৌত পর্যন্ত বেঁচে থাকবে, ডালে আর লবণ দিতে ভুলবে না। বলুন সুবহানাল্লাহ। যদি এই হিকমত আপনি করেন, আজ লাঠি দিয়ে পিটান, আপনার উপর হাত উঠাবে কে উঠাবে না? এবার শুনেন, যাই হোক, এটা ছিল স্বামী স্ত্রীর মধ্যে কম্বিনেশন। এবার আসেন, আমরা মুসলিম কমিউনিটির মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া সানাত ফারজাহা। বান্দি নামাজ পড়ো, রোজা রাখো, স্বামীর সেবা করো, আর নিজের লজ্জা স্থানের হেফাজত করো। এই চারটা জিনিস যেই মহিলা করবে, আল্লাহ বলতেছেন ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা আছে। কয়টা বললাম? 8টা জান্নাতের দরজা আছে। এই 8টা দরজা আল্লাহ ওই বান্দির জন্য খুলে দেবে, আর আল্লাহ বলবেন বান্দি তোর মনটা চাই এটা দিয়ে ঘুষ তুই প্রবেশ কর। জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার মহান মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। জোরে একবার বলা যাবে নারে তাকবীর। 4 নাম্বার আসেন ওয়াহসানু আমালার তাফসীর। এখানে ইশারার নামাজ কে কে পড়েছেন? হাত খাড়া করেন তো ভাই। মাশাআল্লাহ, সংখ্যা খুব কম। এবার হাত নামান, এবার হাত খাড়া করে সবাই বলেন তো কার কার কবুল হয়েছে ইশারার নামাজ? ডাউট। আল্লাহর নবী বলতেছেন মুসনাদে আহমদ, হাদিসটা বুখারীতে এনেছেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। ইবারতটা ছেড়ে দিলাম, এমনিতে বলছি মাফহুমটা। আল্লাহ নবী বলতেছেন বনি ইসরাইলের জামানে একজন ব্যক্তি ছিল, তার 60 বছরের ইবাদত কবুল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 60 বছরের ইবাদত কবুল ছিল। ওই বান্দা করলেন কি, 6 দিন মেয়েদের সঙ্গে, একটা মেয়ের সঙ্গে জিনা করেছে বলেই আল্লাহ 60 বছরের ইবাদত বরবাদ করে দিয়েছে। ওই বান্দা যখন বুঝতে পারলো আল্লাহ আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন 2 রাত ধরে নাকি বান্দা এবার সে ইবাদত করতেছে, আল্লাহকে বলছেন মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন ও বান্দা তুমি
কুমাকো চাও ওই জায়গায় একটা ইবাদত গায়ে বসে একজন বান্দা দেখতেছি ওই বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন চোখগুলা বসে গেছে আকারে খাবার নাই ঘুম নাই আমি একজন পাপী বান্দা গণ্য হয়ে গেলাম ওই বান্দা দয়া করে ওই বান্দার হাতে দুটা রুটি দিয়ে দিল কয়টা রুটি দিল যারা বলেন যখনই দুটা রুটি পেয়েছি ওই বান্দা মনে মনে ভাবলো আল্লাহ 3 দিন 2 হাত ধরে না খেয়ে আছি মাবুদ খোদার কি যন্ত্রণা ওই বান্দা বুঝতে পারলো এবার যখন দুইটা রুটির মধ্যে একটা রুটি এবার ছিঁড়ি মুখে দিবে দেবে দেবে ভাগ এক পাশে একজন আল্লাহর গোলাম বলতেছে মাবুদ রে আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ তুমি আমাকে খাবারের ব্যবস্থা করো আল্লাহ তুমি কোরআনে নিজেই তুমি বলেছো ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ তুমি বলেছো যারা আমাকে ভয় করবে তার জন্য আমি আল্লাহ রাস্তা